ফুলবাড়ি গোবিন্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জনাব মকসুদুল আলম, এখানে উপস্থিত আছেন সাবেক পল্লী বিদ্যুতের পরিচালক জনাব আক্তারুজ্জামান বুলবুল, উপস্থিত আমাদের ব্যবস্থাপক রুবেল ব্যাংক ফুলবাড়ি শাখা, এখানে উপস্থিত আছেন এখন পৌঁছেনি আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান মোহাম্মদ আতিকুর রহমান, এখানে উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলার জামাতের আমির সাহেব জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম, এখানে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠনের সারিয়াকান্দি উপজেলা সমস্ত সদস্যবৃন্দ, মালিক সমিতি বা চাউল যারা ইতিপূর্বে দিয়েছিলেন এই ফুলবাড়িতে তোমার টুটুল চাচা ফোন দিতে বললো, ছিল। এখন আমার মনে হয় চাচা ফোন দিতে বললো, টুটুল চাচা এখানে প্রায় 140-এর মতো চাউল কল বা চাতাল সৃষ্টি হয়েছিল এবং কমতে কমতে মনে হয় আজকে 73 চলে আসছে। তাহলে ব্যবসা থাকলে হয়তো বেশি হইতো, কিন্তু ব্যবসা নাই কারণে কমে গেছে, অর্ধেক হয়ে গেছে। যাই হোক, সামনে পরিস্থিতি আমাদের হাসপিং মিল চলবে কিনা, তারপরও আমরা এখানে যে এলাকায় বাস করি এই এলাকাতে অটো রাইস মিল দেওয়ার সমর্থন থাকলেও মনে হয় কেউ দেবে না, তার কারণ এগুলো যমুনা বাঙালি নদী, আবার ফসল কম হয়, একমুখী এক আবাদ হয়, শুধু ইরিতে আমনটা খুব একটা হয় না বন্যার কারণে। যাই হোক, আপনারা এখানে আসছেন, এই আমাদের ব্যবসা যেহেতু নাই, একেবারেই নাই, আজকের যে এই সম্মেলন এটা আমার মনে হচ্ছে এই সভাপতি সেক্রেটারি সাহেবেরাই নিজ উদ্যোগে করতেছে, অর্থ তো নাই, আমরা কোনো সাদা নাই, যেহেতু মানে আমরা দিয়েও না, আমরা তো কোনো যেহেতু লাভ। আসলেও বাতিদা যে কথাটা বলে গেল সবই ঠিক আছে, টাকা আমরা অনেকেই দেই না, আবার দেই না সেটাও না, কেউ হয়তো দেই না, আবার অনেকেই দেই, তাই না? আমার মনে হয় দেওয়ার পরিমাণটা বেশি হবে। যে টাকাটাই সমিতিতে আসুক, সেটা জেলা কমিটিতে হোক, উপজেলা কমিটিতে হোক বা ভাগাভাগি হোক, তারও তো একটা মানে অবস্থান আছে। সবাই হয়তো দেয় না, কিন্তু দেই তো, অনেকেই দিই, সেটা বড় কথা না। হয়তো বা ঘাটতি কিছু হয়ে গেছে ব্যবসায়িকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য সবাই দিতে পারিনি, এটাও ঠিক আছে, কিন্তু আমরা অনেকেই দিই। বিগত বছরগুলোতে ফুলবাড়ি বা সারা দেশে এই নীল মালিক একটা জমজমাট ব্যবসা ছিল হাসপিং মিল। কালের বিবর্তনে আজকে আমাদের এই কলকারখানা বলা হয়, ক্ষুদ্র কলকারখানা, এটা এখন প্রায় আমাদের মৃত্যুর পথে। অনেকে নিজের উদ্যোগে এটা ধরে আছে, কিন্তু বছরের পর কিন্তু লসই যাচ্ছে। এখানে দেখুন আগামীতে সরকার পরিবর্তন হবে ইনশাল্লাহ, এখন ইন্ডিয়া আছে। আমাদের যারা এখানে জেলার আমাদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি সহ যারা আছেন, সব ক্ষেত্রে ভোট দিতে হয়। আমাদের এই মিল মালিক আমাদের চাল কেনার সময়, ধান কেনার সময় সরকার থেকে কেন আমরা ভর্তুকি পাই না? এই ভর্তুকির ব্যবস্থা হলে তাহলে এখানে অনেক শ্রমিক, অনেক ব্যক্তি এই ব্যবসার সাথে আবদ্ধ হবে। মালিক সমিতি আমরা দেখেছি যে প্রায় 85 সালের পর থেকে সম্ভবত এই সারিয়াকান্দিতে চাতাল মালিক সমিতি চাতাল প্রতিষ্ঠিত হয়। তখন বিগত সরকারের সময় ব্যবসা উন্নয়ন ছিল, এখন বেশ কিছুদিন যাবৎ ব্যবসা ধস হয়েছে। এর মধ্যে হয়তো আমি মনে করব শুধু মেল মালিকেরই আপনারাই দায়ী, কারণ হচ্ছে আপনাদের সংগঠন রয়েছে, জেলার সংগঠন হলে শুধু উপজেলার সংগঠন হলেই চলবে না, জেলার সংগঠন রয়েছে, জেলার সংগঠন দায়িত্ব হচ্ছে বিভাগের সংগঠন সাথে যোগাযোগ করা, বিভাগের সংগঠন দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সংগঠনের সাথে দায়িত্ব যোগাযোগ করা, এবং মন্ত্রী পর্যায়ে যোগাযোগ রক্ষা করা, এই প্রতিষ্ঠান কীভাবে রক্ষা করা যায় এটা আপনাদেরই দায়িত্ব। জনের সঙ্গে এবং আরও 2-4 জন লোক ছিল, ওনাদের সঙ্গে আমি আলাপ আলোচনা করে পরামর্শ করে আমার জেলার
সংগ্রহ কার্যক্রমগুলো আমি সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। এত মানে বর্তমানে এই আইসক্রিম মিলগুলোর কার্যক্রম একটা অলাভজনক একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এর ফলে এই ব্যবসা প্রতি সবার একটা অনাগ্রহ সৃষ্টি হয়েছে। অদূর ভবিষ্যতে দেখবেন যারা বিভিন্ন কোম্পানির দ্বারা সরকার যে প্রভাবিত হচ্ছে, এই কোম্পানির হাতে যখন চাল ব্যবসাটা পুরোটা চলে যাবে, তখন এই জিনিসটা এই চাউল ফলের অবস্থাতে সিন্ডিকেটে পড়ে যাবে। আজকে বাংলাদেশের সমস্ত শিল্পের মধ্যে চাউল ফল শিল্পটা রুগ্ন এবং পতিত। না হলে এই একটা উপজেলায় যদি 100টা মিল কমে যায়, এমনিভাবে গোটা বাংলাদেশ কমছে। এরা বাংলাদেশের অন্য কোনো শিল্প কিন্তু 10টা শিল্প বন্ধ হয়নি। তো তারা ভালো না খারাপ তাদের মুখ, এই বিষণ্ণ মুখ দেখেই বোঝা যায়। এই হাটফুলবাড়ি একসময় গুম গুম করতো। কী কারণে? আমার ব্যাংকে লোককে আমি সেবা দিতে পারতাম না। সেখানে এই সময়ে তাদের দুর্দশা দেখে আসলে আমাদেরই খারাপ লাগে, কারণ তারা বিভিন্নভাবে আমার ব্যাংকের মাধ্যমে সেবা নেয় এবং তারা এত খারাপ অবস্থায় চলে গেছে, মানে গেছিল, যে সেটা ভাষায় প্রকাশ করা যায়। অধিকাংশ মালিকই দেখা যাচ্ছে যে তাদের চাতাল বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করতে হয়েছে। আসলে একটা শিল্প, এখন যেটা আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বললেন যে রুগ্ন শিল্প, একটা রুগ্ন শিল্প কিভাবে রুগ্ন হলো এইটা আসলে আমাদের খতিয়ে দেখা দরকার। এটা কিন্তু আমাদের জন্য অশনি সংকেত। ধানের দামের আনুপাতিক হার, ফুড ডিপার্টমেন্ট বলতে আনুপাতিক হার আছে, কত ধানের কত চাউল হয়, গভর্নমেন্টের একটা স্পেসিফিকেশন আছে। আমরা হৃদয় কাছেই আমরা চাইব, আপনি যে দাম করেছেন, আপনি গভর্নমেন্টের রেশিও অনুসারে, ধানের দামের রেশিও অনুসারে